একজন কর্পোরেট চাকুরিজীবী যে সারাক্ষণ সময়ের অভাবে অস্থির থাকে। রাস্তার ধারে ছোট মেয়ে, মলিন পোশাক, কিন্তু চোখে এক অদ্ভুত তৃপ্তি। ব্যস্ত রাস্তা ও বৃষ্টির বিকেল। অমিত তার দামি গাড়িতে বসে ল্যাপটপে কাজ করছে। বাইরে ঝুম বৃষ্টি। সিগন্যালে গাড়ি থামতেই অমিতের চোখে পড়ল ফুটপাতে একটি ছোট মেয়ে বৃষ্টিতে ভিজছে। ওর হাতে একটা প্লাস্টিক ব্যাগে কয়েকটা পাউরুটি। উফ, এই শহরটার জ্যামে থাকা যায় না। এইসব বাচ্চারাই বা কেন রাস্তায় ভিজে সময় নষ্ট করে? গাড়ি একটু এগোতেই হঠাৎ অমিত দেখল মেয়েটি দৌড়ে গিয়ে রাস্তার ওপাশে এক বৃদ্ধ ভিক্ষুককে জড়িয়ে ধরল। বৃদ্ধটি প্রবল ঠান্ডায় কাঁপছিলেন। মেয়েটি তার ভেজা প্লাস্টিক ব্যাগ থেকে শুকনো একটা গামছা বের করে বৃদ্ধের মাথা মুছিয়ে দিল এবং পাউরুটি ছিঁড়ে তার মুখে তুলে ধরল। গাড়িটা একটু সাইড করো তো। অমিত ছাতা মাথায় দিয়ে গাড়ি থেকে নামল। মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। তুমি ভিজছো কেন? আর তোমার কাছে তো টাকা নেই, এই খাবার কোত্থেকে আনলে? আমি সারা দুপুর মানুষের গাড়ি মুছে কয়েকটা টাকা পেয়েছি বাবু। দাদু দুদিন ধরে জ্বর নিয়ে কিচ্ছু খায়নি। আমি না ভিজলে দাদুর খিদে মিটত না। আমার কাছে এই নাও কিছু টাকা, তুমি নিজের জন্য নতুন জামা কিনে নিও। লাগবে না বাবু, আজ দাদু পেট ভরে খেতে পেয়েছে, এটাই আমার বড় আনন্দ। আপনার যদি খুব ইচ্ছে হয় তবে কাল ওই ট্রাফিক সিগন্যালে যখন আবার দাঁড়াবেন একবার হাত নেড়ে হাই বলবেন। দাদুকে বলবো আমারও খুব বড় একজন বন্ধু আছে। অমিত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকল। তার কয়েক লাখ টাকার প্রজেক্টের চিন্তার চেয়ে মেয়েটির ওই সামান্য চাওয়ার দাম অনেক বেশি মনে হতে লাগল। শেষ কথা, ভয়েস ওভার। আমরা অনেক কিছু পেয়েও অখুশি থাকি, আর কেউ কেউ অন্যের সামান্য মুখে হাসি ফুটিয়েই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যায়। সুখ তো আসলে ভাগ করে নেওয়ার নাম।